ইকুয়েশনে ডি এর ব্যবহার। কন্ট্রাকশন ডি। ডি এর ব্যবহার সলিউশন করার জন্য একদম সহজ এই টেকনিকটা ফলো করতে পারো। ডি কখনো উড হিসেবে ব্যবহৃত হয়, আবার ডি দ্বারা কখনো হ্যাড ব্যবহার করা হয়। ডি দ্বারা কখনো উড বুঝাবে, কখনো হ্যাড বুঝাবো। আমরা খেয়াল করব ডি কখনো উড কখনো হ্যাড। আমরা যদি এই সেন্টেন্সটা খেয়াল করি, আইড লাইক টু হেল্প ইউ, আইড লাইক টু হেল্প ইউ, হি ডান দ্য ওয়ার্ক, দে finished their task, they would get a job, she'd gone there. এখন এই পাঁচটা সেন্টেন্সে আমাদেরকে যেই জিনিসটা খেয়াল করতে হবে, ডি এর পরে যদি বি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ডি এর পরে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে এ ডি দ্বারা আমরা উড বোঝাবো। আর ডি এর পরে যদি যে ভার্বটা আছে এটা বি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বোঝায়, তাহলে এই ডি দ্বারা আমরা হ্যাড বুঝবো। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি। আই আই উড লাইক টু হেল্প ইউ, আই উড লাইক টু হেল্প ইউ, এখানে উড ব্যবহার করা হয়েছে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ আনসার। উডেন্ট আই, উডেন্ট আই। হি, ডি এর পরে যেহেতু ডান, ডু ডি ডান, ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে এই ডি মানে হচ্ছে হ্যাড। পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ আনসার, হ্যাডেন্ট, হ্যাডেন্ট হি। ডি, এখানেও মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল আছে, তাহলে হ্যাডেন্ট, হ্যাডেন্ট দে, হ্যাডেন্ট দে। উড গেট, গেট ভি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে উডেন্ট ইউ, উডেন্ট ইউ। শি, শিড গন, গন হচ্ছে বি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এই ডি দ্বারা হ্যাড বোঝানোর কারণে হ্যাডেন্ট শি, হ্যাডেন্ট শি। আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। আমার পেজটি অবশ্যই ফলো করবে এবং অন্যদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে।